Hi, I am Utsash Paul, assistant teacher AS Future Brilliant School. আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের আজকে হচ্ছে লেকচার 3। আমরা এর আগের লেকচার 1 এবং লেকচার 2 তে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট টু ডিরেক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং হচ্ছে লেকচার 2 তে আমরা এসে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আজকে আসলে লেকচার 2 তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের জাস্ট একটু ধারণা দিয়েছিলাম। তো আজকে আসলে মূলত আমরা আজকে এই টপিক ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এবং অপারেটিভ সেন্টেন্সের ডিটেইল নিয়ে আলোচনা করব আর কি। তো যারা যারা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং মানে লেকচার 1 এবং লেকচার 2 এখনো পর্যন্ত দেখো নেই বা ইয়ে করেনি, তারা অবশ্যই এটা পড়ে তারপর হচ্ছে আজকের এই লেকচার 3 তে আসতে হবে। আদারওয়াইজ আসলে হুট করে বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেটা দেখেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স ছিল হচ্ছে এরকম: দ্য পুয়ার ম্যান সেড প্লিজ গিভ মি এ পিস অফ ব্রেড। এখানে ইনডিরেক্টটা হচ্ছে দ্য পুয়ার ম্যান রিকোয়েস্টেড টু গিভ হিম এ পিস অফ ব্রেড। এখানে রিকোয়েস্ট আসলো কেন বা আস্ক আসলো না কেন, সেটা হচ্ছে কি দ্য কারণ হচ্ছে পুয়ার ম্যান সেড, প্লিজ যেহেতু প্লিজ শব্দটা আছে তাহলে প্লিজ দিয়ে আমরা মূলত কোনো কিছুকে রিকোয়েস্ট বোঝাই। যখন অর্ডার আসবে বা এরকম হচ্ছে মোড অনুযায়ী আসলে মূলত এখানে শব্দটা চেঞ্জ হবে, যেটা আমরা লেকচার 2 তে বলেছিলাম। The poor man said, please give me a piece of bread. Sorry. The poor man requested to give him a piece of bread. The father said to the son, do not eat junk food. The father forbade the son to eat junk food. মানে the father said to the son, do not eat junk food. মানে জাঙ্ক ফুড খেতে মানা করছে বাবা সন্তানকে। এখানে আসলে মূলত বিষয়টা হবে কি, the father forbade the son to eat junk food. The teacher said to the student, go to your classroom. The teacher asked students to go to their classroom. এখানে go to your classroom, এখানে কিন্তু পার্সনটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, টিচার স্টুডেন্টকে বলছে go to your classroom, টিচার স্টুডেন্টকে তাদেরকে যেতে বলছে, মানে স্টুডেন্টকে যেতে বলছে। এই কারণে the teacher asked students to go to their classroom, যেহেতু টিচার স্টুডেন্টসকে বলতেছে এই কারণে মূলত তাদেরকে তাদের ক্লাসরুমে যেতে বলা হয়েছে। এখানে ইয়োরটা পার্সনটা চেঞ্জ হয়ে গেছে। The boy said to the man, sir, give me your pen, please. The boy said to the man, ছেলেটা লোকটাকে বললো, sir, please give me your pen, please. Addressing the man as sir, the boy requested him to give him his pen. এখানে আসলে মূলত যেহেতু প্লিজ শব্দটা আছে সেখানে রিকোয়েস্ট শব্দটা আসছে। Now compare the rules you prepared with those given below. এখন আমরা এর আগে যেই আমরা মানে ফার্স্ট যে ইয়েটাতে আমরা যেই সেন্টেন্স গুলো পড়লাম ইম্পারেটিভ সেন্টেন্সের, এগুলোর সাথে আমরা রুলস গুলো একটু মিলাই নিই। অ্যাজ পার দ্য সেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, যেটা আমি একটু আগে বলে আসছি যে প্লিজ থাকলে রিকোয়েস্ট, অর্ডার থাকলে অর্ডার, তারপর হচ্ছে কমান্ড থাকলে কমান্ডেড, এই জিনিসগুলো আসবে। বেগ, ফরবিড, যখন যখন কোনো কিছু মানা করা হবে তখন হচ্ছে ফরবিড, যখন কোনো কিছু ভিক্ষা প্রার্থনা করা হবে তখন সেটা হচ্ছে বেগ, যখন কোনো কিছু করতে বলা হবে তখন হচ্ছে আস্ক, এই ধরনের বিষয়গুলো আসবে। As per the sense of the reported speech, the reporting verb change to tell, order, command, request, beg, forbid, ask, etc. To is used as a connector, and if the reported speech is negative, not to is used as a linker. এখানে to আসলে মূলত লিঙ্কার হিসেবে ইউজ করা হচ্ছে, আর যদি আমার নেগেটিভ অর্থে আমরা কখনো ইউজ করি তখন কিন্তু নট টু ইউজ করতে হবে লিঙ্কার হিসেবে। When there is let us in direct speech, it indicates proposal or suggestion. In case of such sentence, reporting verb is changed to propose or suggest. কি বলছে, যখন কোনো কিছু আমাকে প্রপোজাল দেওয়া হবে, কোনো কিছু যখন সাজেশন দেওয়া হবে, প্রপোজালের ক্ষেত্রে প্রপোজড, সাজেশনের ক্ষেত্রে সাজেস্টেড। let is replaced by should, এবং লেটের জায়গায় কি হবে, শুড হবে। যেমন ডিরেক্ট স্পিচে যদি এরকম থাকে, অতনু said let us play cricket, অতনু proposed বা suggested that they should play cricket, অতনু proposed or suggested that, এখানে কিন্তু লেটের জায়গায় দ্যাটটা, সরি লেটের জায়গায় শুডটা রিপ্লেস হয়েছে, মানে লেটার রিপ্লেসিং হিসেবে আমরা শুড ইউজ করছি। The chairperson said, let us drop the matter. The chairperson proposed that they should drop the matter. এবার হচ্ছে ডিরেক্ট যদি আমরা লিখি, রিয়া said, please let me go now. Ria requested that she might be allowed to go then. এখানে কিন্তু নাওটা দেনে রিপ্লেস হয়েছে।
When let indicates permission, let change to might or might be allowed to. যদি লেট যখন কোনো কিছু পারমিশন বোঝাতে ইউজ করা হয় সেখানে লেটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু তে রিপ্লেস হবে। দ্য রিপোর্টিং ভার্ব মে রিমেইন দ্য সেম অর ক্যান বি চেঞ্জড টু রিকোয়েস্ট মাইট বি অ্যালাউড টু বেসড অন দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। এবার আসি আমরা অপটেটিভ সেন্টেন্সে। সরি, না, আরো কিছু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স রয়ে গেছে। রিয়া সেড প্লিজ লেট মি গো নাও, তো যেটা হচ্ছে আমাদের এখানে আমরা একটু আগে বলেছি। তো এরপর যেটা সেটা হচ্ছে কি হি সেড লেট মি গো, হি সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো। মাই ব্রাদার সেড লেট মি ওয়াচ টেলিভিশন, মাই ব্রাদার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ওয়াচ টেলিভিশন। এবার আসি আমরা অপটেটিভ সেন্টেন্সে। she said to me may you prosper in life, যখন কোনো কিছুতে আসলে আশীর্বাদ বা ইয়ে হিসেবে কোনো করা হয় সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স হয়। she said to me may you prosper in life, she wished that I might prosper in life। এখানে যেহেতু সে আমার জন্য উইশ করছে বা প্রার্থনা করছে এই কারণে উইশড আসছে। মাই মাদার সেড টু হার ডটার মে গড হেল্প ইউ, এখানে যেহেতু প্রার্থনা সেই কারণে প্রে আসবে। মাদার প্রেইড দ্যাট গড মাইট হেল্প হার ডটার। দে সেড লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এখানে কিন্তু প্রাইম মিনিস্টার প্রার্থনা করা না, এখানে প্রাইম মিনিস্টারের জন্য উইশ মানে কোনো কিছু চাওয়া। দে উইশড দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার শুড লিভ লং। The English teacher said, "Good morning, my students." The English teacher wished his or her students good morning. তারপরে এখানে যদি আমরা রুলস গুলো দেখি, the reporting verb change to wish or pray that is used as a connector. The operative sentence becomes a statement when made indirect. Although may is not there in the reported speech, its past form might is used in the indirect speech. Sentences that indicate greetings, farewell, goodbye, etc. do not need to use that as a connector after wish or bid. The greetings are used to change the direct to indirect speech forms. Exclamatory sentence ক্ষেত্রে দেখি direct, the player said hooray our team has won the match। এখানে ইনডিরেক্ট হবে কি the players exclaimed with joy that their team had won the match। The boy said alas my father is no more alive, the boy exclaimed with sorrow that, এখানে exclaimed with joy, exclaimed with sorrow, এগুলো হচ্ছে exclamatory সেন্টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয়। exclaimed উইথ জয় যখন কোনো কিছু আনন্দের সহিত বলা হবে, যখন কোনো কিছু দুঃখের সহিত বলা হবে তখন সেটা হবে কি এক্সক্লেমড উইথ সরো। যেহেতু বাবা মারা গেছে তাহলে এখানে এক্সক্লেমড উইথ সরো আসবে, এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিজ ফাদার ওয়াজ নো মোর অ্যালাইভ। ফরিদুল said to Fahim what a nice bird it is, Faridul exclaimed with joy to Fahim that it was a very nice bird। He said to me what a funny boy you are, he cried out in joy that I was a very funny boy। Now compare your rules। এখানে যদি আমরা এক্সক্লেমেশনের কম্পারিজনটা দেখি, based on the sense of the reported speech মানে হচ্ছে রিপোর্টেড স্পিচের মুড অনুযায়ী রিপিটিং ভার্ব চেঞ্জ টু exclaim, cry out in অথবা with joy, sorrow, grief, wonder, surprise, shout in, joy এগুলো আসবে। That is used as a connector. The indirect speech becomes an assertive sentence। তো এই ছিল আমাদের আজকের টপিক এবং আশা করি লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 এই তিনটা মিলিয়ে তোমাদের ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।